এখানে আমাদেরকে একটা লিমিট বলছে 100 থেকে শুরু করে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি। এটাও আমাদের বিসিএস এ আসা প্রশ্ন বা বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসে। এখন আগে জানতে হবে বিভাজ্য কথাটার অর্থ কি। বিভাজ্য কথার অর্থ হলো একটা সংখ্যাকে আমরা যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি, এখানে কোনো ভাগশেষ থাকতে পারবে না। তাহলে আমাদেরকে বলছে কত দ্বারা ভাগ করতে হবে, 3 দ্বারা। রেঞ্জটা কত থেকে, রেঞ্জটা 100 থেকে শুরু করে 200 এর মধ্যে আমার 3 দ্বারা ভাগ করা যাবে কতগুলো সংখ্যা সেটা নির্ণয় করতে বলছে। এখন এই ধরনের প্রশ্ন যদি কখনো চাকরির পরীক্ষায় আসে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। 3 না বলে বলতে পারতো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি, 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি। এই ধরনের কোনো প্রশ্ন যদি কখনো চাকরির পরীক্ষায় আসে, আমরা যে কাজটা করব, এই ধরনের প্রশ্নগুলো স্বাভাবিকভাবে উত্তর করতে হলে আমরা একটা ধারা তৈরি করে নিতে পারি। ধারাটা কেমন, এই যে দেখেন আমার শুরু করতে বলছে 100 থেকে, তো 100 সংখ্যাকে 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। তাহলে আমার দেখতে হবে পরের সংখ্যাটা যায় কিনা। পরের সংখ্যাটা বলতে 101কে আমরা 101কে 3 দ্বারা ভাগ করতে পারি কিনা, তো 101কেও আমরা 3 দ্বারা ভাগ করতে পারি না। এরপরের সংখ্যা কত, 102। দেখেন 102কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এই রেঞ্জের ভিতরে প্রথম 3 দ্বারা ভাগ করা যাবে সেই সংখ্যাটা আমরা কত পেলাম, সেটা পেয়েছি দেখেন 102। এই যে 102 পেলাম। এর পরেরটা কত হবে, এর সাথে তাহলে 3 যোগ করব। তাহলে 3 যোগ করলে কত, 100। এই যে 5 পাবো আমরা, 105কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। এরপরে দেখেন আমার এভাবে ধারাটা এটা চলতেই থাকবে। এখন আমরা কোনটা, প্রথম পদটা দেখব আর শেষ পদটা আমরা বের করে নেব। শেষ পদটা কোথায় পাবো আমরা, 200কে তো আর 3 দ্বারা ভাগ করা যায় না। তাহলে 200র আগে সংখ্যা আছে কত, এই যে 199। এই সংখ্যাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি কিনা, 199কেও আমরা 3 দ্বারা ভাগ করতে পারি না। এরপরে আগে আছে কত, 198। 198 সংখ্যাটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে শেষ পদটা পেয়ে গেলাম আমি 198। এই ধরনের কোনো প্রশ্ন যদি কখনো আসে, যদি একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য বলে, তাহলে ওই রেঞ্জের ভিতরে প্রথম সংখ্যাটা বের করবেন আর শেষ সংখ্যাটা বের করবেন। আমরা যখনই এরকম একটা পদ পেয়ে যাবো আর কি, প্রথম পদ এবং শেষ পদটা আমরা সমান্তর ধারার আমরা একটা সূত্র পাই, সেখানে পদ সংখ্যা নির্ণয় করার একটা সূত্র আছে। পদ সংখ্যার সূত্রটা হলো, পদ সংখ্যা সমান আমরা যে সূত্রটা পাই, পদ সংখ্যাকে আমরা n দ্বারা ডিনোট করি। এর সূত্রটা হলো শেষ পদ তার থেকে বিয়োগ করতে হয় প্রথম পদ, তাকে ভাগ করব আমরা সাধারণ এই যে অন্তর দ্বারা, এর সাথে আমরা যোগ করে ফেলবো 1। দেখেন এখানে আমরা এই সূত্রটা যদি জানা থাকে, আমরা কিন্তু সাথে সাথে এখানে কি পদের সংখ্যা কয়টা সেটা পেয়ে যাব। এখন দেখেন আমাদের প্রশ্নে শেষ পদটা আমরা কত পেয়েছি, 198। এই যে 198, তার থেকে বাদ দেব কত, এই যে দেখেন আমরা প্রথম পদটা পেয়েছিলাম 102। এই যে 102, আর ডিফারেন্সটা কত, কমন ডিফারেন্সটা তো আমার 3, কারণ 3 দ্বারা ভাগ হতে হবে। এই যে না বুঝতে পারলে এই জায়গায় দেখে নেব আমরা, এই যে ডিফারেন্সটা 3, তো এই যে 3 দ্বারা এর সাথে যোগ করে ফেলবো আমরা 1। এখন দেখেন এখান থেকে আমরা বিয়োগ করলে পাই 96, তাকে ভাগ 3, তার সাথে যোগ করব 1, আমরা এটা পাই 32, তার সাথে 1 যোগ করলে এই যে পাই আমরা 33। তার মানে ওই রেঞ্জের ভিতরে আমার 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কতগুলো, এই যে দেখেন আমাদের 33টা। আমরা গ নম্বর অপশনে কিন্তু এটা আছে। তো এভাবে যদি এই প্রশ্নটা উত্তর করতে চাই, তাহলে আমরা কিন্তু আগে ধারাটা তৈরি করে নিতে হবে। এখন এই প্রশ্নটা 3 দ্বারা বিভাজ্য না বলে বলতে পারতো না যে 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা বিভাজ্য যদি বলতো, আমরা সেম প্রথমে দেখতাম 5 দ্বারা কোন সংখ্যাটাকে ভাগ করা যায়, আবার শেষের সংখ্যা কত সেটা, তারপরে সেম এই ধারাটার সূত্র আমরা প্রয়োগ করতাম, তাহলে এখানে পদ সংখ্যা পেয়ে যাব। আর পদ সংখ্যা মানেই কয়টা সংখ্যা ওইটা দ্বারা বিভাজ্য সেটা পেয়ে যাব। এখন প্রশ্ন যাচ্ছে, এভাবে যদি এই প্রশ্নটা আমরা উত্তর করি, সেখানে মোটামুটি একটা সময় আমার নষ্ট হবে। এটার বিকল্প কোনো পথ আমাদের আছে কিনা। বিকল্প যে পথটা সেটা হলো, এই ধরনের কোনো প্রশ্ন যদি চাকরির পরীক্ষায় আসে, আমার পরামর্শ থাকবে এই ধারাটারা তৈরি করতে যাব না, প্রথম পদ শেষ পদ তারপরে আবার সূত্র প্রয়োগ করতে হবে, সেখানে অনেকটা সময় আমাদের নষ্ট হবে। তাহলে বিকল্প কি পথ আমরা অবলম্বন করব, বিকল্প যে কাজটা আমরা করব সেটা হলো, বিকল্প পথটা হলো ওই যে আমার যে রেঞ্জটা থাকবে ওখানে মোট কতগুলো সংখ্যা আছে সেটা আমরা দেখব, কাছাকাছি সংখ্যাটা পেলেই হবে। 100 থেকে কত পর্যন্ত, এই যে 200 আগ পর্যন্ত। তাহলে এখানে দেখেন আমাদের 101টা বা
100টা সংখ্যা আছে আমাদের। এই যে যেহেতু এখানে মধ্যে কথাটা বলা আছে, তার মানে 200টা আমরা নিব না, 100 থেকে শুরু করব আর 200-র আগে, তার মানে এখানে 100টা সংখ্যা আছে। আমরা এই মোট সংখ্যাটা পাওয়ার পরে আমার সাথে সাথে যে কথাটা বলবে কত দ্বারা বিভাজ্যর কথা বলছে, 3 দ্বারা, আমরা এই 3 দ্বারা ভাগ করে ফেলবো। তাহলে দেখেন আমরা একটা দশমিক যুক্ত একটা সংখ্যা পাবো। কি পাবো? 100কে 3 দিয়ে ভাগ করলে 33 দশমিক আমরা 3 এভাবে পেতেই থাকি, এই যে আকারটা। তাহলে আমি বললাম আমাদের রেঞ্জ যেটা থাকবে ওখানে টোটাল যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাকে যত দ্বারা বিভাজ্য বলবে আমরা ওই সংখ্যা দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা একটা কি পাবো? আমরা একটা দশমিক যুক্ত সংখ্যা পাবো। এখন আমার যেহেতু প্রশ্ন বলছে নিঃশেষে বিভাজ্য হতে হবে, এই যে বিভাজ্য, বিভাজ্য কথাটার অর্থ হলো যেখানে কোনো ভাগশেষ থাকতে পারবে না, ভাগশেষ থাকবে না। তাহলে ভাগশেষ থাকলেই তো আমার দশমিকের পরে আসবে। তাহলে যদি এই ধরনের কোনো প্রশ্ন বলে যে কতগুলো বিভাজ্য সংখ্যা, তাহলে আমরা এই দশমিকের পরের পার্টটা নিব না। কোনটা নিব? আমরা শুধু পূর্ণ সংখ্যার পার্টটা নিয়ে নিব। তাহলে এখানে দেখেন আমরা এই যে কত বলতে পারি, এই যে 33টা। দেখেন এই পদ্ধতিটা জানা থাকলে আমার মনে হয় 5 থেকে 7 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিতরে সর্বোচ্চ সময় নষ্ট হলে আমরা এটা উত্তর পেয়ে যাব। আর এই পথটা যদি অ্যাপ্লাই করতে চাই, আগে ধারাটা তৈরি করতে হবে, তারপরে আবার ওই ধারার কি সমান্তর ধারার সূত্রটা প্রয়োগ করতে হবে, সেখানে অনেকটা সময় আমার নষ্ট হয়ে যাবে। তো এই ধরনের প্রশ্ন যেহেতু বারবার চাকরি পরীক্ষায় আসে, তাহলে আমরা এই বিকল্প পথে এই ধরনের প্রশ্নগুলো উত্তর করব। এই যে বিকল্প যে পথটা শেখাই দিলাম।